नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत आमार यूट्यूब चैनल हार्डवार्स नलेजे। आमार किछु किछु सबस्क्राइबार बंधुरा बोलेछे जे फिल्टार निये भिडियो बनाते, तो आजकेर भिडियो सेई फिल्टार निये। এই फिल्टार निये भिडियो बानानोर आगे आपनादेर जाना उचित जे फिल्टार कत प्रकार हय एबं এই भिडियोते बोलबो कोन फिल्टार कोन जायगाय दिले भालो हय, कि प्रकार फिल्टार कोन जायगाय लागानो हय, कत फुट बोरिंगेर जोन्नो कत फुट फिल्टार देवा दरकार। तो भिडियोटा ना केटे बंधुरा शेष पर्यन्त देखते थाकुन। फिल्टार हय पाँच प्रकार, एक होच्छे 0.20 mm, दुई होच्छे 0.30 mm, तीन होच्छे 0.50 mm एबं फोर होच्छे 0.750 mm और लास्ट जेटा हय 100 mm। तो ये एमएमटा कि जेटा 0.20 mm सेटा होच्छे सबथेके क्षुद्र छिद्र जाते थाके। आमी एकटु देखाई, देखले बुझते पारबेन। देखुन এই যে ফিল্টারটা দেখছেন এর মাঝের যে ছোট ছোট ছিদ্র তার যে গ্যাপ, এই যে মাঝের ছোট ছোট ছিদ্র এইখান থেকে এখান পর্যন্ত এর যে গ্যাপ এটা হচ্ছে 0.20। 0.20 ফিল্টার হচ্ছে সবথেকে ঘন ফিল্টার। 0.30 হচ্ছে এর থেকে একটু কম ঘন, 0.50 হচ্ছে তার থেকে একটু কম ঘন, এইভাবে পরপর ধাপে আসে। 10টা হচ্ছে একটু বেশি ছিদ্রযুক্ত ফিল্টার। তো আমরা পরবর্তী ক্ষেত্রে জানব কোন ফিল্টার কোন জায়গায় ব্যবহার করা হয়। তার আগে আমি কিছু কথা বলে নিই যেটা শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন জায়গায় কোন ফিল্টারটা দিলে ভালো হয়। যখন কোনো মিস্ত্রি বোরিং করে তখন সেই মিস্ত্রির ওপরে দায়িত্বভার অনেকটা বেড়ে যায় যে সে কিভাবে কাজটা সম্পূর্ণ করবে, এবং সেই মিস্ত্রি পরামর্শ দেয় যে কত ফুটে আপনার টোটাল বোরিং হবে এবং কত ফুট ফিল্টার সেখানে দেওয়া উচিত হবে, কত ফুট ফিল্টার দিলে আপনি সঠিক পরিমাণ জল পাবেন। ধরুন আপনার মোট বোরিং হচ্ছে 300 ফুট। 300 ফুট নিচে কতটা পরিমাণ বালি আছে সেটা উপর থেকে জানা সম্ভব নয়। তাই মিস্ত্রি যখন বোরিং শুরু করে, ধরুন এটা 300 ফুট বোরিং, এটা টোটাল এখান থেকে এখান পর্যন্ত 300 ফুট। মিস্ত্রি বোরিং শুরু করলো, এইখান থেকে ছিদ্র করে গর্ত করে ভিতর দিকে নামতে শুরু করে। তো এইখান থেকে যখন শুরু করে কোথাও আছে শক্ত মাটি, কোথাও আছে পাথর, কোথাও আছে অল্প জল, এবং সব শেষে মিস্ত্রি যেখানে বোরিং ফাইনাল করবে বলে সিদ্ধান্ত করে সেইখানে থাকে সব থেকে ভালো বালি বা ভালো জল। যেখানে ভালো বালি থাকে সেখান থেকেই জলটা ওপরের দিকে আবার উঠতে শুরু করে এবং সেই বালির মধ্যেই ফিল্টারটাকে দেয়া হয়। এই টোটাল বোরিং 300 ফুট, ধরুন এতটা 40 ফুট, এটাকে আমি 40 ফুট ধরলাম। এই 40 ফুটের মধ্যে মিস্ত্রি ভালো বালি পেয়েছে। দেখবেন যখন বোরিং হয় বোরিংয়ের পাইপের ওপর দিয়ে বালি উঠে আসে, সেই বালি কী প্রকার সেটা দেখেই নিচে কীরকম জল হতে পারে সেটা অনুমান করে বোরিং মিস্ত্রি। তো ধরুন এই যে 40 ফুট ভালো বালি পেল, তাহলে এই 40 ফুটের মধ্যে আপনি 30 ফুট পর্যন্ত ফিল্টার দিতে পারেন। এবার এই বালিটা যদি 50 ফুট পেত তাহলে আপনার 30 ফুটের বেশি ফিল্টার দিতে পারতেন। 30 ফুট ফিল্টার দেওয়া মানেই এনাফ। টোটাল 30 ফুট বালি পেল, তাহলে আপনি 20 ফুট ফিল্টার দিতে পারেন। এইভাবে মিস্ত্রি পরামর্শ দেয় কোন জায়গায় কতটা পরিমাণ ফিল্টার দেয়া হবে। এবার এইখানে যে বালিটা পেল সেটা কি প্রকার বালি, সেটা একদম যদি সরু বালি হয় তাহলে আপনাকে 0.20 mm ফিল্টার দিতে হবে। 0.20 mm ফিল্টার দিলে আপনার যখন ওপরে জল উঠে আসবে এখান থেকে একদম ছাঁকনি হয়ে জলটা ওপরে উঠে যায়, তখন সেখানে সেই জলের মধ্যে আপনার বালি আসার চান্স একদমই থাকবে না। যদি আপনি সরু বালিতে একটু মোটা ছিদ্রযুক্ত ফিল্টার দিয়ে দেন তাহলে আপনার সেখান দিয়ে সরু বালিগুলো গলে গিয়ে ওপরে আসতে পারে, যার দরুন মোটরও জাম করতে পারে, আপনার যে জল উঠে আসছে সেই জলেও বালি নির্গত হতে পারে, সেটা গ্রহণযোগ্য বা পানীয় জল হিসাবে তখন আর ব্যবহৃত হবে না। আবার ধরুন নিচে যে বালিটার মধ্যে আপনি আপনার মিস্ত্রি ফিল্টার দেবে বলে ঠিক করেছে সেই বালিটা একটু মোটা বালি, সেখানে যদি আপনি একদম ঘন ফিল্টার দেন তাহলে কিন্তু জল টেনে তুলতে অসুবিধা হবে।
বুঝতে পারছেন, যদি মোটা বালি হয় সেখানে যদি আমি একদম 0.20 mm ফিল্টার দিই তাহলে সেই মোটা বালি থেকে জলটা ছেঁকে তুলতে মিস্ত্রির অসুবিধা হবে, সেখানে 0.30 বা 0.50 ফিল্টার দেওয়া উচিত। এইভাবে বালি দেখে মিস্ত্রি ঠিক করে কোথায় কোন জায়গায় কী প্রকার ফিল্টার বা কত ফুট ফিল্টার দেওয়া উচিত। এটা সম্পূর্ণ বোরিং মিস্ত্রির ওপর নির্ভর করে। তাই বোরিং মিস্ত্রির সাথে সঠিক পরামর্শ নেওয়া উচিত কত ফুট ফিল্টার দেবেন এবং কোন ফিল্টারটা আপনি আপনার বোরিংয়ে ব্যবহার করবেন। আবার দেখুন 1.0 mm যে ফিল্টারগুলো ব্যবহৃত হয় সেগুলো সাধারণত বড় মিনি বা বড় স্যালো এল পাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ সেখানে কৃষিকাজের জন্য জল ব্যবহৃত হয়, সেখানে অনেক বেশি পরিমাণ জলের প্রয়োজন। সেখানে জলে যদি অল্প বালিও আসে কোনো সমস্যা নেই, কারণ সেখানে জল প্রাণ করা হয় না, সেখানে শুধুমাত্র জমি চাষের জন্য ব্যবহার করা হয়। তাই সেখানে 1.00 mm ফিল্টার ব্যবহৃত হয়। এরপরে বলি ফিল্টার দু রকম হয়, একটা হচ্ছে 6 ফুট মানে 2 মিটার, আর একটা হয় 3 মিটার 10 ফুট। এই দু প্রকার ফিল্টার 1.5 ইঞ্চি থেকে আপ টু যত ইঞ্চি পর্যন্ত পাইপ হয় তত ইঞ্চি পর্যন্তই ফিল্টার হয়। আপনি 6 ফুটেরও কিনতে পারেন, 10 ফুটেরও কিনতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা কিনবেন। প্রত্যেকটা কোম্পানি যেমন পাইপ বানায় তেমনি প্রত্যেকটা কোম্পানিও ফিল্টার বানায়। ফিল্টারের ক্ষেত্রেও আইএসআই ও নন আইএসআই ব্যবহৃত হয়, এটা আপনারা দেখে কিনবেন। নন আইএসআই ফিল্টারগুলো তুলনামূলক একটু কম প্রযুক্ত এবং আইএসআই ফিল্টারগুলো খুব ভালো হয় এবং প্রতিটা ছিদ্র সমান থাকে, যার ফলে বালি ওঠার চান্স একদমই কম থাকে এবং সঠিক পরিমাণে জল যোগান দেয়। ধন্যবাদ। ফিল্টার সম্পর্কে আরও যদি কোনো মন্তব্য থাকে বা আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি উত্তর দেবো।